ছেলে ভোলানো কথাই তো আর গভীর রাতের বিষাক্ত অনুভূতিকে ভোলানো যায় না। 28 বছরের ভরা উত্তাপ সকালের সান্নিধ্য পেয়ে যেন দ্বিগুণ তেজি হয়ে তাপ ছড়াচ্ছে। এই তো আর এক হাত দূরেই মেয়েটা শুয়ে আছে। সে সম্পূর্ণভাবে তার, হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। বলিষ্ঠ বুকে শিমুল তুলার মতো নরম শরীরটা জড়িয়ে নিঃশ্বাসের সাথে মাখামাখি করা যাবে। কিন্তু হাত ধরাতেই বেচারি অজ্ঞান হয়ে গেছে। ইন্টিমেট হতে গেলে দেখা যাবে চিৎকার চেঁচামেচি করে গ্রামে বাবার বাড়িতে চলে যাবে। যদিও ধ্রুবর নিজেকে সামলাতে একটু কষ্ট হবে, তারপরেও সকালকে সময় দেওয়াটা জরুরি। মেয়েটা নিতান্তই বাচ্চা, এখনও সাবালক হয়নি। আর ধ্রুব কিনা তাগড়া যুবক, যার রগে রগে এন্টোনালিরা ছুটে যায়। ধ্রুব শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পুরুষালী কালচে ঠোঁট বারংবার মৃদুভাবে কেঁপে ওঠে। চেপে রাখা নিঃশ্বাসের সাথে নাকের পাটাতন ফুলে ফেপে ওঠে। জিভ দিয়ে কয়েকবার ঠোঁট ভিজিয়ে নেয়। পায়ের নখ থেকে শুরু করে সারা মুখে হরমোনেরা শিরশিরানি দিচ্ছে। ধ্রুব মরা মানুষের মতো শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। পিচ্চি বিয়ে করার শাস্তি, অথচ মেয়েটা একই দিব্যি ঘুমিয়ে আছে। ধ্রুব তার পায়ের কাছের কোলবালি শাস্তে করে মাঝখানে দিয়ে দেয়। যেহেতু বলেছে সকালের সম্মতিতেই সব হবে, তাহলে তাই হোক। সকাল নিজেও ঘুমায়নি। ধ্রুব চাইলেই আজকে মিলন করতে পারত, কিন্তু ধ্রুবটা অন্যরকম। এই শারীরিক মিলনের ব্যাপারটা যে সকাল বুঝে না তা নয়, প্রতিটা মেয়েই বুঝে। কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষার ঢেউ তোলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতি প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি ইচ্ছা করছে না কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানায় বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয়। ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যাই।